আসসালামু আলাইকুম। শামিমা ডেলি ব্লগে নিয়ে আসলাম চিকেন বিরিয়ানি। ভালোভাবে একটা পাতিল বসিয়ে দিলাম, ভালোভাবে গরম হলে তাহলে আমি আলুটা ভেজে নিব। আমি যেহেতু চিকেন বিরিয়ানির সাথে আলু দিব, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আমি কতটুকু বেরেস্তা করে উঠে এনেছি আর কতটুকু পাতিলে রেখে দিছি। এর সাথে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে নিব। যেহেতু আমি প্যাকেটের মশলা দিয়ে রান্না করব, প্যাকেটেও দারচিনি, এলাচ, তেজপাতা এসব সবই থাকে, তাই ভালো করে তেজপাতা, দারচিনি ভেজে নিব। দেখুন আমি একটা পেস্ট করে রাখছি, বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, দারচিনি, এলাচ, কাঁচামরিচ এগুলো দিয়ে একটা পেস্ট করে নিছি। এখন এই পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি টমেটোর সস দিলে একটু টেস্ট আসে। তারপরে আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এবার এই জায়গায় দিয়ে দিব আমি টক দই দিয়ে দিলাম। বিরিয়ানি রান্না করলে টক দই কমন দিতে হয়, টক দই দিলে বিরিয়ানিটা পারফেক্টভাবে হয়। এবার আমি প্যাকেটের গুঁড়া মশলা কিছুটা পরিমাণে দিয়ে দিছি, কারণ আমি ওই জায়গায় অনেক মশলা ইউজ করছি, তাই আমি বিরিয়ানির মশলা অল্প পরিমাণে দিচ্ছি। আপনারা চাইলে অন্য মশলা ইউজ না করে বিরিয়ানিতে প্যাকেটের মশলাটা দিয়ে ইউজ করতে পারেন। এবার আমি মুরগির মাংসটা দিয়ে দিছি। আপনারা চাইলে এই জায়গায় লেয়ার মুরগি, কক মুরগি দিয়ে রান্না করতে পারেন। আমি এই জায়গায় ব্রয়লার মুরগি দিয়ে রান্না করতেছি। এবার এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে আলুটাও দিয়ে দিব। আলুটা দিয়ে দেখুন আমি এটা ভালোভাবে পানি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি তাও রান্না করি বিরিয়ানি, কিন্তু অনেকে বলে রান্না করতে পারি না, তাদের জন্য। অনেকে রান্না করতে পারে না, দেখেন এটা সহজ পদ্ধতিতে রান্না করতেছি। এবার ঢাকনা দিয়ে দিব। এবার আমি চালটা দিয়ে নিব। আমি চিনের গুঁড়া চাল নিয়েছি। এবার আমি দেখুন আমার মাংসটা হয়ে গেছে। এবার এটা আমি উঠায় নিব। মাংসটা একটা কিছুতে উঠাইয়া তারপরে আমি এই জায়গায় চালটা দিয়ে দিব। মাংস উঠায় নিয়ে ওইটার ভিতরে চাল দিয়ে দিলাম। চাল দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিয়ে পানি দিয়ে দিব। আমি পানির পরিমাণ এই জায়গায় 1 কাপ চাল নিলে 2 কাপ পানি আমি জগে গরম করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে গরম করে নিতে পারেন। পরে আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব ফোটা পর্যন্ত। আর পানি পরিমাণ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে পরে আবার মাংসটা হইলে একদম রেখে দিব। 5 মিনিট পরে আপনারা দমে রেখে দিবেন। 5 মিনিট 10 মিনিট যার চাল যতটুকু ফুটছে সে পরিমাণে আপনারা দমে রেখে দিবেন। আমি এখন এই জায়গায় কাঁচামরিচ, বেরেস্তা এসব বেরেস্তা রেখে দিয়েছিলাম, বেরেস্তাগুলোটাও দিয়ে দিব ওই জায়গায়। এবার ভালো করে মিশিয়ে দিব। আমি কিন্তু পানি শুকিয়ে গেছে পরে দিছি না, অল্প পানি পরিমাণ থাকছে পরে দিছি। দেখেন আমার বিরিয়ানিটা কি সুন্দর জোরজোড়ো হয়েছে। দেখেন আমি যে প্লেটে নিয়েই দেখেন একেবারে পারফেক্টভাবে বিরিয়ানিটা রান্না করা হয়েছে।
দেখুন একটার সাথে আরেকটা লেগে যায়নি, পারফেক্টভাবে হয়েছে। আপনারা চাইলে এইভাবে রান্না